আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বেইমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মানেই কিন্তু সবার বাসায় আনন্দ আর খুশি। ঈদের দিন সবার বাসায় যে খাবারটা কমন থাকে সেটা হচ্ছে সেমাই। ঈদের দিন সেমাই তৈরি হয় না এরকম বাসা কিন্তু খুব কমই আছে। আমাদের সবার বাসায় কম বেশি সেমাই দিয়ে বিভিন্ন রকম রেসিপি আমরা তৈরি করে থাকি। ঈদের দিন সকালের জন্য আজ একটি স্পেশাল সেমাইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটা হচ্ছে সেমাইয়ের বরফি। এটা কিন্তু তৈরি করে নেওয়া খুবই সহজ। মাত্র 15 মিনিট আপনারা এটা তৈরি করে নিতে পারবেন, আর খেতে অসম্ভব মজার হয়। যারা দুধ সেমাই খেতে পছন্দ করেন না তারা এইভাবে রেসিপিটি ট্রাই করতে পারেন, আর যারা করেন তারাও একবার ট্রাই করতে পারেন। আশা করছি সবারই অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1 প্যাকেট লম্বা সেমাই নিয়ে নিয়েছি, আর আমি এখানে কুলসন ব্র্যান্ডেরটা ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের লম্বা সেমাইটা এখানে ইউজ করতে পারবেন। এটাকে একটু ভেঙে নিচ্ছে ছোট ছোট করে, তারপর এটাকে আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। সেমাইগুলোকে শুধু হাত দিয়ে ভেঙে নিলে কিন্তু খুব বেশি ছোট হবে না, আর এই রেসিপিটি তৈরি করার জন্য সেমাইগুলোকে মোটামুটি একটু গুঁড়া করে নিতে হবে। একবারে বেশি সেমাই দিয়ে গুঁড়া করতে গেলে তখন সেটা আবার পাউডার হয়ে যেতে পারে, সেজন্য এটাকে আমি 2-3 বারে গুঁড়া করে নিচ্ছি। অল্প অল্প করে ব্লেন্ডারের জারে নিয়ে একটু পালস দিয়ে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে গুঁড়া করে নিয়েছি। সেমাইগুলোকে একটা প্যানে নিয়ে নিয়েছি, আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এখন 2 থেকে 3 মিনিটের মতো এগুলোকে এভাবে একটু ভেজে নিচ্ছি। 2-3 মিনিট এভাবে ভেজে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটারের পরিবর্তে চাইলে আপনার এখানে ঘি ইউজ করতে পারবেন, তবে তেল ইউজ করা যাবে না, তাহলে এটা টেস্ট নষ্ট হয়ে যাবে। বাটার দিয়ে এটাকে আমি আরও 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি, যেটার সাথে আমি আগে থেকে কিছুটা স্যাফরান বা জাফরান সোক করে রেখেছিলাম। দিলে এটাতে যেমন সুন্দর একটা কালার আসে আর সুন্দর একটা সুঘ্রাণও আসে, তবে হাতের কাছে না থাকলে আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। জাফরান মেশানো পানিটা দেওয়ার পরে আমি এখানে আরও 1/3 কাপ পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম লোতে রেখেছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো এলাচের গুঁড়া। হাতের কাছে এলাচের গুঁড়া না থাকলে 2টো এলাচ থেতো করে ইউজ করতে পারবেন। আর আপনারা যদি জাফরান ইউজ না করেন সেক্ষেত্রে শুধু নর্মাল পানিটা এখানে ইউজ করতে পারবেন। আমি কিন্তু এখানে টোটাল 1 কাপের কিছুটা কম পানি ইউজ করেছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। প্রথমে আমি 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়েছি, সেটাকে কিছুটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আরও 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়ে নিয়েছি। 2-3 বারে কনডেন্স মিল্কটাকে দিয়ে নিয়েছি, আর এখানে আমি টোটাল 1 কাপের একটুখানি বেশি কনডেন্স মিল্ক ইউজ করেছি। এই রেসিপির জন্য অবশ্যই কনডেন্স মিল্কটা ইউজ করতে হবে, আর কনডেন্স মিল্ক কিন্তু আপনার বাসায়ও খুব ইজিলি তৈরি করতে পারবেন। সেটারও একটা রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। কনডেন্স মিল্কটাকে আমি সেমাইয়ের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি, আর এই রেসিপিটা তৈরি করার সময় চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে তৈরি করা যাবে না, মিডিয়াম লোতে রেখেই তৈরি করে নিতে হবে। যখন সব কিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে আর এটা এরকম একটু আঠালো হয়ে এসেছে, এরপর যে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা বাটার পেপারের উপরে এটাকে সেট করে নিচ্ছি। সম্পূর্ণ সেমাইয়ের মিশ্রণটাকে আমি এই মোল্ডে ঢেলে নিচ্ছি, আর উপরটা স্প্যাচুলার সাহায্যে সমান করে নিব। গরম থাকতে থাকতেই কিন্তু এই কাজটা করে নিতে হবে। সেমাইটাকে এভাবে সমান করে নেওয়ার পরে এটাকে কিছুক্ষণ সেট হওয়ার জন্য রেখে দিব, আর তার আগে আমি ওপরে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে পেস্তা বাদাম, কাঠবাদাম এবং কাজু বাদাম 3টাই ইউজ করেছি, তবে সবগুলো বাদাম হাতের কাছে না থাকলে যে কোনো 1-2টা ইউজ করতে পারেন, বা চাইলে কিন্তু কিশমিশও ইউজ করতে পারেন। বাদামগুলো দিয়ে নেওয়ার পরে এগুলোকে আবার স্প্যাচুলার সাহায্যে একটু চেপে নিচ্ছি। এখন এটাকে কমপক্ষে 2 ঘন্টার জন্য এভাবে রেখে দিচ্ছি যেন এটা পুরোপুরি সেট হয়ে যায়। বাটার পেপারের উপরে সেট করার কারণে খুব ইজিলি কিন্তু এটা উঠে এসেছে। আপনাদের হাতের কাছে বাটার পেপার না থাকলে যে কোনো প্লেট বা বাটিতে কিছুটা ঘি ব্রাশ করে নিতে পারেন, তাতেও কিন্তু খুব ইজিলি এটা উঠে আসবে। 2 ঘন্টা পরে এখন এগুলোকে আমি পিস করে কেটে নিব। আমি প্রথমে এগুলোকে স্কোয়ার করে কেটে নিচ্ছি, তারপর এগুলোকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারবেন। সেমাইয়ের বরফিটা খেতে যেমন অসম্ভব মজার হয়, এটা তৈরি করে কিন্তু আপনারা বেশ 3-4 দিন রেখে দিতে পারবেন, নষ্ট হবে না। এগুলোকে এভাবে ট্রায়াঙ্গেল শেপে কেটে নেওয়ার পরে এগুলোকে আরও কিছুটা লোভনীয় করার জন্য আমি এখানে কিছুটা গুঁড়া দুধ নিয়েছি, আর এই বরফির 3 কর্নারে কিছুটা করে গুঁড়া দুধ লাগিয়ে নিচ্ছি। তবে এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে। বরফির সাইডগুলোতে এভাবে গুঁড়া দুধ লাগালে এটা দেখতে যেমন অনেক বেশি লোভনীয় লাগে, আর খেতেও অসম্ভব ভালো লাগে। ঈদের জন্য রেসিপিটি ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি এভাবে আপনারা ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।